الله وبركاته. أعوذ بالله من الشيطان الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী সাতকানিয়ার অন্তর্গত কাঞ্চানা ইউনিয়নের মধ্যম কাঞ্চানা সফর আলী সিদ্দার বাড়ি কর্তৃক আয়োজিত আজকের মুরব্বিগণের ইসাল সোয়াব মাহফিল ও তাফসির কোরআন মাহফিল কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমার বড় ভাই জনাব মুজাফফর আহমদ সাহেব, শ্রদ্ধেয় কাঞ্চানা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা আব্দুল মান্নান শামসিদ আহমদ বরকাতহুল আলিয়া, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে আজম, পর্দা নশীন মা ও বোনেরা, ছোট ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি খুতবাও দিই নাই। শুধু বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পানা চেয়ে আমি সরাসরি আমার আলোচনায় চলে যাচ্ছি। সংক্ষিপ্ত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আমরা অনেক দিন থেকে চেষ্টা করেছি। আমার এলাকার ভাইয়েরা অনেক কষ্ট করেছেন। যেহেতু আমি এলাকার সন্তান হিসেবে ভাইয়েরা না খেয়ে অনেক পরিশ্রম করেছেন। রমজানের মধ্যে আমরা আসলে বাড়িতে থাকতে পারছি না গরমের কারণে। সেই সময়ও অনেকে তাদের পকেটের টাকা খরচ করে, যারা চট্টগ্রাম শহরে গিয়ে বিভিন্ন এলাকায় ভাইদের কাছে গিয়ে যে পরিশ্রম করেছেন, আমি এই জন্য এলাকার ভাইদের শুকরিয়া আদায় করেছি। যেহেতু আপনারা যে কষ্ট করেছেন, এই কষ্টের পরিশ্রম দুনিয়াতে কারে দেওয়া সম্ভব নয়। যদি আল্লাহ রাব্বুল আলামিন দেন, আখিরাতে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো নাজাত দিতে চান, এই সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কি দেবেন? জজা দিবেন। এটাই হচ্ছে একমাত্র বর্ষা। প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিলের আমাদের এই যাদের উদ্দেশ্যে এই মাহফিল, আমাদের মুরব্বীদের ইসাল সোয়াব মাহফিল, আসলে এই আমাদের দাদা দাদি, অনেক আত্মীয় স্বজন, অনেক পূর্বপুরুষরা সবাই এই কবরস্থানের মধ্যে, এই পশ্চিম পাশের কবরস্থানে, পূর্ব পাশের কবরস্থানে সবাই শায়িত। তাদের মাগফিরাত কামনা করে আমাদের এই অনুষ্ঠান। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজান শেষে ঈদ, খুশির ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মধ্যে দুজকের দরজা বন্ধ করে দেন, বেহেশতের দরজা খুলে দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, রব্বুল আলামিন যদি চান, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুর, তিনি গফফার, তিনি যদি চান কিয়ামত পর্যন্ত যদি কবরের বেহেশতের দরজা খোলা রাখেন, তাহলে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই তাকে বাধা দেওয়ার। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মাবুদ, আপনি হচ্ছেন দুনিয়ার মালিক। আমি চাই আপনি যে ঘোষণা দিয়েছেন রমজানের মধ্যে বেহেশতের দরজা খুলে দেন,
দুজকের দরজা বন্ধ করে দেন আপনি আমাদের এই মুরব্বীদের এবং সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের কবরকে বেহেশতের বাগান করে দেন। আমি এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি প্রিয় ভাইরা, যে আয়াত তেলাওয়াত করেছি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শানে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমরা যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমানদের জন্য এই নিজের 63 বছর হায়াতে জীবন এই কোরআনের জন্য মানুষকে দুজক থেকে রক্ষা করে দুজক থেকে বাঁচিয়ে জান্নাতে পাঠানোর জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 63 বছরের জিন্দেগি হায়াতে কোরবান করে দিয়েছেন। তিনি যদি চাইতেন, আল্লাহর কাছে যদি চাইতেন, তাহলে তিনি দুনিয়াতে আরামায়েশ করতে পারতেন, কিন্তু করেন নাই। তিনি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন। যুদ্ধের খন্দকের ময়দানে যখন ইহুদিদের থেকে মদিনা রক্ষা করার জন্য ইহুদিরা যুদ্ধ করছেন, সেই যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাটি কাটেছেন, সাহাবায়ে কেরাম মাটি কাটেছেন, এমন কষ্ট করেছেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোমরটা বাঁকা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা, খন্দকের প্রান্তরে মদিনাকে রক্ষা করার জন্য আমি রাসূল মাটি কেটেছি, সাহাবায়ে কেরাম মাটি কেটেছে। মাটি কাটতে কাটতে খন্দকের প্রান্তরে মাটি কাটতে কাটতে আমার কোমর বাঁকা হয়েছে, এই কোমরের বাঁকা এখনো পর্যন্ত আমার সারে নাই। এমন কষ্ট করেছেন শুধু মুসলমানদের জন্য। তিনি যদি চাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেন, ওগো দিনের মানুষ, আমি যদি চাই, আমি যদি ঘোষণা করি, ওহো উহুদ পাহাড় তোমরা আমার জন্য স্বর্ণয় পরিণত হয়ে যাও, তাহলে উহুদ পাহাড় স্বর্ণ পরিণত হয়ে যেত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা চাই নাই। তিনি শুধু চাইছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শুরু থেকে শেষ উম্মতি। তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু উম্মত। আজ সেই উম্মত রসুলের পথে না থাকার কারণে আজকে আমরা পৃথিবীর যেই দিকে যাই সেই দিকে আমরা লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত। তার কারণ হচ্ছে আমরা আল্লাহ এবং রসুলের যেই পথ দেখিয়ে দিয়েছেন, যেই পথে চলতে বলেছেন, সেই পথে আমরা চলি নাই। না চলার কারণে আজকে আমরা পৃথিবীতে লাঞ্ছিত। অথচ মুসলমান লাঞ্ছিত হওয়ার জাতি না। মুসলমান কিসের জাতি? মুসলমান শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পাঠানো হয়েছে, বানানো হয়েছে। উখরিজাত তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আজকে আমরা অসৎ কাজের থেকে মানুষকে বিরত রাখি না, সৎ কাজের আদেশও করি না। যার কারণে আজকে যত নির্যাতন পৃথিবীতে মুসলমানদেরকে যে আল্লাহ রাব্বুল ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্না মিনকুম ফিল আরদ, মুসলমানদেরকে আল্লাহ নেতৃত্ব দিবেন বলেছিলেন। কিন্তু আজকে আমরা নেতৃত্ব শূন্য। যেদিকে যাই সেদিকে আমরা আজকে লাটার কাটেল পরিণত হয়ে গেলাম। আপনি আজকে মুসলমানদের রক্ত রঞ্জিত হচ্ছে পৃথিবী। আপনি আজকে যদি দেখেন ফিলিস্তিনের বুকে মুসলমানরা আজকে কি যে নির্যাতিত, সেখানে তো মরুভূমি আর মরুভূমি। সেখানে আমি নাডের মধ্যে দেখলাম, সেখানে কোনো খাবার নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, সব বন্ধ। কিন্তু এই অবস্থার মধ্যেও তারা সেখানে গাছের পাতা রান্না করে কচু শাকের মতো করছে। সেই কচু শাক খেয়ে তারা দিন যাপন করছেন। অথচ মুসলমানরা আজকে কোটি কোটি টাকা একটা বিয়ের মধ্যে দেখা যায় হাড্ডি হয় না, অনেক টাকা লাঞ্ছিত করছে। আজকে কেন আমার মুসলমান ভাইয়েরা আজকে সেখানে রোজার মধ্যে ইফতার করতে পারায়, আর আমরা অনেক ইফতারির সালাদ, বেগুনি, পেঁয়াজু, আলুনি, বেগুনি যত আছে সব আমরা খাচ্ছি। অথচ আমার মুসলমান ভাই আজকে সেখানে নির্যাতিত কেন? এর জবাব আপনাকে দিতে হবে। এই জন্য একটা শিশু, আমি দেখলাম নেটের মধ্যে একটা শিশু তার জাতিকে উদ্দেশ্য করে বলছেন, আমি কালকে কিয়ামতের ময়দানে আল্লাহকে সব বলে দেব।
কি বলে দেবে? তোমরা যে নীরবতা পালন করেছো, তোমরা যে নীরবতা পালন করেছো, তোমরা যে চোখের পানি ফেলাই নয়। এই জন্য ওই শিশু বলছে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে সব বলে দেব তোমরা কি কি করছো। তোমরা পৃথিবীতে আনন্দ ফুর্তি করছো, অথচ আমাদের খাওয়ার জন্য কিছু নাই, পানি নাই, পানি পর্যন্ত নাই। তোমরা কি মুসলমান? আমাদের এই মুসলমানি দেখলে মুসলমানদের আমানতদারি নাই, হেয়ানত, যেদিকে যাবেন সেদিকে হেয়ানত আর হেয়ানত। কোরআন আমরা পেয়েছিলাম, কোরআন আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন দিয়েছেন। সেই কোরআনের পথ থেকে আমরা সরে গেলাম, কোরআন আমরা মানি নাই, কোরআনের পথ থেকে সরে গেলাম, যার কারণে আমাদের প্রতি এই নির্যাতন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজের ভাষণে ঘোষণা করেছিলাম, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না, পৃথিবীতে তোমরা শাসিত হবে না, পৃথিবীকে তোমরা শাসন করবে যদি তোমরা কোরআন এবং হাদিস অনুসরণ করো, কোরআন এবং সুন্নাত যদি তোমরা তোমাদের আগ্রে ধরো, তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবীতে তোমার নেতৃত্ব দেবে, পৃথিবীর মানুষ তোমাদের কথায় উঠবে আর বসবে পৃথিবীতে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, কোনো মানুষ নির্যাতিত ছিল না। সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছিলেন, শুধু আমার